এই ভিডিওতে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ডিলিট এবং স্ট্রাইক ট্যাগ সম্বন্ধে আলোচনা করব। বিভিন্ন লেখাকে তুলে ধরার ক্ষেত্রে এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগকে ব্যবহার করা হয়। যেমন H2SO4 এই লেখাটি তুলে ধরার জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগকে ব্যবহার করা হয় এবং A2+B² এই ধরনের লেখাকে তুলে ধরার জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগকে ব্যবহার করা হয়। কোনো লেখার মাঝখানে ঠিক দাগ দিয়ে দেওয়ার জন্য স্ট্রাইক ট্যাগকে ব্যবহার করা হয় বা ডিলিট ট্যাগকে ব্যবহার করা হয়। তাহলে প্রথমে একটা ফাইল তৈরি করে নেব। ফাইলে যাব, নিউ ফাইল, web1.html এন্টার করব। ফাইলটা ডেস্কটপে রাখছি, দেখতে পাচ্ছি নামটা web1.html। ক্রিয়েট ফাইল, বেসিক ট্যাগগুলো লিখে নেব, html হেড ট্যাগ দিয়ে দিই। এবার বডি ট্যাগ দেবো। বডি ট্যাগের ভেতরে এবার আমি H2SO4 লিখব। যেমন H2SO4 যদি আমি নর্মালি কোনো ট্যাগ ব্যবহার করে না লিখি তাহলে এরকম দেখতে লাগে, H2SO4। যদি এটাকে আমি ফাইলটাকে সেভ করে নিয়ে এই ফাইলটা ওপেন করি, এই যে web1.html ওপেন করলাম, তাহলে লেখাটা এইরকম দেখতে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি H2SO4 এইরকমভাবে লেখা হয় না। তার জন্য কি আমাকে ব্যবহার করতে হবে সাবস্ক্রিপ্ট ট্যাগ। কীভাবে লিখব প্রথম দেখে নিই। প্রথমে এটাকে মুছে দিচ্ছি একবার। যেমন প্রথমে লিখলাম H, এরপরে টুটাকে নিচে নামানোর জন্য লিখছি সাব, ছোটো হাতে লিখব সাব। সাব যেই লিখলাম, সাব শেষ করে দিল, সাব ট্যাগ ক্লোজ হয়ে গেল। এর ভেতরে লিখব টু। এবার লিখব SO। এবার ফোরটাকে আবার নিচে নামাতে হবে লেখার ক্ষেত্রে, তাহলে আবার কি ব্যবহার করব, সাব। এখানে লিখে দেবো 4। তাহলে কি হলো, এইচটা নর্মাল লিখলাম, সাব ট্যাগ ব্যবহার করেছি শুধু টুটাকে এইচের নিচে নামানোর জন্য, সাব ট্যাগ ক্লোজ করে দিয়েছি। এসও আবার নর্মাল লিখেছি, সাধারণভাবে লিখেছি এসও। আবার ও এর নিচে 4 লাগানোর জন্য বা 4 লাগানোর জন্য, ও এর নিচে 4 লাগানোর জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগটাকে ব্যবহার করেছি। সাব লিখেছি, 4 লিখেছি, সাব ক্লোজ করে দিয়েছি সাব ট্যাগকে। ফাইলে যাব, সেভ করব। HTML ফাইলটা ওপেন করে নিয়ে রিফ্রেশ করলে দেখতে পাবো যে H2SO4 যেভাবে আমাদের লেখা হয় সেমভাবে কিন্তু আছে। যেমন H ওপরে চলে নর্মাল জায়গায় আছে, টুটা নিচে নেমে গেছে, এসও আবার তার জায়গায় আছে, 4 পাওয়ারটা নিচে চলে এসেছে। তাহলে এই পাওয়ারগুলোকে বেসিক্যালি নিচে নামানোর জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগকে ব্যবহার করা হয়। কিন্তু পাওয়ারগুলোকে যদি ওপরে লিখতে হয়, যেমন A2+B², এই ধরনের লেখার ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে সুপারস্ক্রিপ্ট। তার উদাহরণ একটা দেখাই। যেমন আমি লিখব A², যদি আমি নর্মালি A² লিখি প্লাস B², এটাকে যদি এইভাবে লিখে আমি সেভ করি তাহলে দেখতে লাগবে কিছুটা এরকম, A²+B²। কিন্তু এই টুটা তো যাবে এর মাথার ওপর, কারণ যেহেতু পাওয়ারটা মাথার ওপর বসে, তাহলে পাওয়ারটাকে মাথার ওপরে বসানোর জন্য কী করতে হবে, এখানে আমাকে জুড়ে নিতে হবে সুপারস্ক্রিপ্ট। তার জন্য লিখতে হবে, এই দুইটাকে মুছে দিচ্ছি, সুপ লিখলাম, ট্যাগ শুরু করেছি, ট্যাগ অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। এখানে লিখে দেবো টু। আবার এই টুটাকে মুছে নিচ্ছি, করে দিলাম সুপ, ভেতরে লিখে দেবো টু। তাহলে কি করলাম, এর স্কোয়ার করব, মানে এর মাথার ওপর পাওয়ার থাকবে, তার জন্য এ আছে, সুপ ব্যবহার করেছি, সুপ ট্যাগ শুরু করেছি, টুটা সুপ ট্যাগের মধ্যে লিখেছি, সুপ ট্যাগ শুরু করেছি, সুপ ট্যাগ শেষ করেছি, মধ্যখানে আছে টু, প্লাস আলাদাভাবে আছে ট্যাগের বাইরে, বিটাও ট্যাগের বাইরে আছে। আবার এই বি এর মাথায় 2 এর পাওয়ার দেওয়ার জন্য সুপ ট্যাগ শুরু করেছি, সুপ ট্যাগ শেষ করেছি, তার মাঝখানে লিখেছি 2, যাতে বি এর মাথার উপর পাওয়ার যায়। ফাইলে যাব, সেভ করব। এবার এটাকে ফাইলটাকে রিফ্রেশ করব, HTML ফাইলটাকে দেখতে পাচ্ছি A²+B²টা পাওয়ারগুলো 2 পাওয়ারগুলো চলে গেছে। যদি কিউব হতো, আমি যদি এখানে করি A²+B³ তাহলে আমি এই 2টার জায়গায় এখানে কি করে দিতে পারি, 3 করে দিতে পারি, দিয়ে করব, ফাইলে যাব, সেভ করব। A²+B³
সব কিন্তু যদি আমাকে নিচে পাওয়ার, তাহলে কি শিখলাম, যদি নিচে পাওয়ার নামাতে হয় তাহলে ব্যবহার করতে হবে সাবট্যাগ, আর যদি ওপরে পাওয়ার ব্যবহার করতে হয় তাহলে লিখতে হবে সুবট্যাগ। নিচে পাওয়ারটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর ওপরে পাওয়ার লেখার পদ্ধতিকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এবার দেখে নেব কোনো লেখার মাঝখানে কি করে স্ট্রাইক দিতে হয়। যেমন আমি একটা বানান ভুল লিখছি ইচ্ছা করে, যেমন কম্পিউটার, এই বানানটা জানি ভুল, কিন্তু যদি এই বানানটাকে আমি সাইটে ওয়েবসাইটে রাখতে চাই, এর বানানের মাঝখানে একটা শুধু দাগ দিতে চাই, তাহলে কি ব্যবহার করব আমরা, এস ট্যাগ বা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করব, আর বা ডিলিট ট্যাগ ব্যবহার করব। তাহলে আগে এই লেখাটাকে আমি মুছে নিই, ডিলিট ট্যাগ ব্যবহার করছি, ডিলিট ট্যাগ শুরু করলাম, ডিলিট ট্যাগ শেষ করলাম, মাঝে আমি বানানটা ইচ্ছা করি ভুল লিখছি, এই লেখাটার মাঝখানে ঠিক মাঝ বরাবর একটা দাগ চলে আসবে। ফাইলে যাব, সেভ করব, এখানে গেলাম, রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছি যে কম্পিউটার লেখাটার মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছে, মানে এই বানানটা ভুল, তাই মাঝখানে দাগ দিয়ে দেওয়া হয়েছে। স্ট্রাইক ট্যাগের ক্ষেত্রে সেম ব্যাপার, লাইন ব্রেক করছি বিআর ট্যাগ ব্যবহার করে, এস ট্যাগ ব্যবহার করছি, আবার লিখছি কম, বানানটা ভুল লিখলাম, পিইউটিআর হয় কিন্তু এখানে লিখলাম কম পিটার, সেভ করছি, এখানে গেলাম, সেম জিনিস একই। তাহলে ডেল ট্যাগ বা ডিলিট ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগের কাজ দুটো সেম, এই দুটো ট্যাগের কাজ সেম, লেখার মাঝখানে একটা দাগ তৈরি করে দেওয়া।